নমস্কার বন্ধুরা, গল্পগাথায় আপনাদের সকলকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি। আজ গুরু পূর্ণিমা। ভারতে গুরু শিষ্যের সম্পর্কের এক মহান পরম্পরা রয়েছে। গুরু হলেন তিনি, যিনি অজ্ঞানতার অন্ধকার থেকে শিষ্যকে জ্ঞানালোকে উত্তীর্ণ হতে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন। শিষ্য গুরুর প্রতি পূর্ণ আস্থা রাখবে, অর্থাৎ পূর্ণ সমর্পিত থাকবে, এবং গুরুও ভেদাভেদ জ্ঞানহীন হয়ে পরম স্নেহে নিঃস্বার্থ ভালোবাসায় তার শিষ্যকে জ্ঞান, শিক্ষা ও ভক্তির মার্গ প্রদর্শন করবেন। আমাদের প্রতিটি মানুষের জীবনে কিন্তু গুরুর প্রয়োজন রয়েছে। কথায় আছে, যার গুরু নেই তার মতো ভাগ্যহীন কেউ নেই। আমাদের জীবনে বর্তমান সমাজ ব্যবস্থায় প্রকৃত গুরু এবং নিবেদিত প্রাণ শিষ্যের বড়ই অভাব। তাই বর্তমান সমাজ দিশাহীন নৈরাশ্যের তিমিরে ডুবছে। এমন পরিস্থিতিতে আজ চলুন এক অভিনব গুরু এবং শিষ্যের কাহিনী শুনে নেওয়া যাক। একদিন ঋষি গৌতম ছাত্রদের তার ব্রহ্মজ্ঞানের শিক্ষা দিচ্ছেন। এমন সময় সত্যকাম এসে ঋষি গৌতমকে বলল যে সে ব্রহ্মজ্ঞানের শিক্ষা লাভ করতে চায়। তাই শুনে ঋষি গৌতম সত্যকামকে জিজ্ঞাসা করলেন, তার গোত্র কি, তার পিতার পরিচয় কি? কারণ তখনকার দিনে একমাত্র ব্রাহ্মণ সন্তানদেরই ব্রহ্মজ্ঞান শিক্ষা লাভের অধিকার ছিল। সত্যকাম তখন জানালো যে সে তার পিতার পরিচয় জানে না, পরের দিন তার মায়ের কাছ থেকে শুনে এসে তার পিতার পরিচয় জানাবে। সত্যকাম বাড়িতে গিয়ে মা জবালাকে জিজ্ঞাসা করলো কি তার পিতার পরিচয়। জবালা তখন সত্যকামকে বলল যে সে তার পিতার পরিচয় জানে না, কারণ যৌবনে জবালা ছিল দেহবশালিনী। তাই সত্যকাম জবালা পুত্র হিসাবেই পরিচিত হবে। পরের দিন সত্যকাম ঋষি গৌতমের আশ্রমে গিয়ে জানালো যে সে জবালা পুত্র সত্যকাম এবং সে তার পিতার পরিচয় জানে না। এই শুনে উপস্থিত ছাত্ররা তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো এবং তার দৃঢ়তা এবং সত্যবাদিতাকে তারা উপহাস করতে লাগলো। এমতাবস্থায় ঋষি গৌতম সত্যকামের কাছ থেকে সব শুনে তার আসন ছেড়ে উঠলেন এবং সত্যকামকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করনি, ঠিক কথা, কিন্তু তোমার সত্যবাদিতায় আমি মুগ্ধ হয়েছি। তুমি ব্রাহ্মণ সন্তান না হয়েও তোমার মধ্যে যে চারিত্রিক দৃঢ়তা রয়েছে, সত্যবাদিতা রয়েছে, আমি তোমাকে শিষ্যরূপে গ্রহণ করলাম। এই কাহিনীটি ছান্দোগ্য উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এই কাহিনীটিকে ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মণ কবিতা রচনা করেন। শেষ লাইনে যেখানে ঋষি গৌতম বলেছেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্য কুলজাত। এখানে আমরা যেমন সত্যকামের দৃঢ়তা, নির্ভীকতা, সততা দেখতে পাই, অপরদিকে ঋষি গৌতমের মহানুভবতারও পরিচয় পাই। তিনি বংশকে নয়, কর্ম, চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়েছেন। তিনি তথাকথিত সামাজিক সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে পরম স্নেহে একটি নির্ভীক বালককে নিঃস্বার্থভাবে তার শিষ্যরূপে বরণ করেছেন। প্রকৃত গুরুর দায়িত্ব যথার্থরূপে পালন করেছেন। জন্ম নয়, কর্মই যে মানুষের যথার্থ পরিচয়। একজন গুরু তার শিষ্যকে সমগ্র জীবন দিয়ে এমনটাই অনুভব করাতে চান। শিষ্য যখন সেই পরীক্ষায় সফল হয়, তখন সব থেকে বেশি গর্ব অনুভব করে কিন্তু স্বয়ং গুরু। এমন করেই তো পরম্পরা প্রতিষ্ঠিত হয়।
শিষ্যের অনুসন্ধিৎসু মনের কোণে যথার্থ আলোকপাত করেন যিনি, তিনি গুরু হিসেবে সার্থকতা পান। তখন তার প্রতি শ্রদ্ধায় শিষ্যের মাথা আপনা থেকেই নত হয়। বন্ধুরা, আজকের এই পুণ্যতিথিতে আমি একটি উপনিষদ থেকে একটি কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।